জ্বর সর্দি হলে অটোমেটিকলি ভালো হয়ে যায়। বয়স 30-এর পর থেকে আমাদের শরীরে অনেকগুলো সমস্যা সৃষ্টি হতে থাকে। তো এর মধ্যে দেখা যায় যে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম আস্তে আস্তে কমতে থাকে। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় তাদের হাড়গুলো অনেক বেশি দুর্বল হয়ে যায়। তো শুধু মহিলা না, পুরুষদের ক্ষেত্রেও রয়েছে। তো মহিলাদের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি তাদের হাড় ক্ষয় হয়ে থাকে। এছাড়া হচ্ছে আমাদের দেখা যায় যে ডায়াবেটিস, হার্টের সমস্যা, কোলেস্টেরল বেশি, হাইপার টেনশন, বিভিন্ন সমস্যা আস্তে আস্তে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তো কথাগুলো কেন বলছি অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 7টা খাবার আপনাদেরকে শেয়ার করব। এই খাবারগুলো সচরাচর আপনার ঘরে রয়েছে, হাতের কাছে রয়েছে। এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেয়ে যান তাহলে কিছু মারাত্মক রোগ থেকেও আপনি বাঁচতে পারবেন উইদাউট মেডিসিন ছাড়া। এই 7টি খাবার যদি আপনি নিয়মিত খেয়ে যান তাহলে আপনার ক্যান্সার থেকে আপনাকে বাঁচাবে, ডায়াবেটিসকে প্রতিরোধ করবে, ডায়াবেটিস হওয়া থেকে আপনাকে বাধা সৃষ্টি করবে, আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখবে, হাড় ক্ষয়ের প্রবণতা অনেকটা কমে যাবে, হালকা একটু সর্দি কাশি হলে ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, এমনিতেই ভালো হয়ে যাবে, শরীর সবসময় চাঙ্গা থাকবে, রোগমুক্ত থাকবে। এই হচ্ছে বিষয়। তো সে খাবারগুলা কি? খাবারগুলো আপনার হাতের কাছে রয়েছে। শুধু আপনার যে বাইরের থেকে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কস বা বাজি পোড়া এইসব ধরনের খাবার খান, এগুলো বাদ দিয়ে সাথে হচ্ছে এগুলো যোগ করতে হবে গৌরব খাদ্য তালিকা হিসাবে। 1 নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কলা। কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম সহকারে জিঙ্ক, ভিটামিন সহ অন্যান্য উপাদান রয়েছে। কলাতে ব্রোমেলাইন নামক এক ধরনের এনজাইম থাকে। এই এনজাইম হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করতে সাহায্য করে। তো প্রত্যেকদিন যদি আপনি সকালে 2টা, রাতে 2টা কলা খেয়ে শুয়ে পড়েন, যে কোনো ধরনের 4টা কলা আপনার খাদ্যের তালিকায় রাখতে পারেন, যা আপনার ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে, পটাশিয়াম ভালো রাখবে, ইনস্ট্যান্ট আপনার একটা শক্তি দিবে। 2 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কিশমিশ। দামে একটু বেশি হলেও পরিমাণ মতো অল্প পরিমাণেও যদি খান আপনার অনেকগুলো রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার ক্যান্সার থেকে আপনাকে বাঁচাবে, ক্যালসিয়াম দিবে, জিঙ্ক দিবে, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং যে নিউট্রিশনগুলো রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। এই কিশমিশ অল্প পরিমাণ নিয়ে সেটা যদি ভিজিয়ে রেখে পরের দিন সকালে পানি খান, ওই কিশমিশটা খান, এটা আপনাকে ইনস্ট্যান্ট শরীরের শক্তি বুস্ট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। 3 নম্বর হচ্ছে কাঁচা হলুদের 1 টুকরা আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। বেশি খাওয়া যাবে না, অল্প 1 টুকরা পরিমাণ। কেন? এই কাঁচা হলুদ আমাদের হার্টকে ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধ করে, ব্রেনকে ভালো রাখে, ত্বককে ভালো রাখে, ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে, আপনাদের হালকা জ্বর সর্দি কাশি এটা একেবারে সেরে যাবে। এই হলুদ অর্থাৎ কাঁচা হলুদ আপনার ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে, অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টিভাইরালের এগেনস্টে কাজ করবে। তো এই কাঁচা হলুদ যদি প্রতিদিন অল্প পরিমাণ খেতে পারেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। খাওয়ার নিয়মটা কয়েকভাবেই খেতে পারেন। এটা আপনি ভর্তা করে খেতে পারেন, অথবা অল্প পরিমাণ কাঁচা হলুদ এটা ছেঁচে অল্প পরিমাণ কুসুম গরম পানিয়ে ফুটিয়ে দেন হচ্ছে সেটা আপনি খেতে পারেন। 4 নম্বর হচ্ছে খেজুর। খেজুর আমাদের ইনস্ট্যান্ট একটা শক্তি দেয়। এই খেজুর যদি আপনি খেয়ে যান ইমিউনিটি সিস্টেম অনেক বেশি ভালো রাখবে। প্রতিদিন বেশি খাওয়ার প্রয়োজন নেই, 2টা অথবা 3টা খান। প্রতিদিন যদি এভাবে খেয়ে যান দেখবেন এই খাবারগুলা আপনার আস্তে আস্তে ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে। হাড় ক্ষয় বলেন, ব্যাড কোলেস্ট্রল বলেন, হাইপার টেনশন বলেন বা ডায়াবেটিস বলেন, এগুলোকে প্রতিরোধ করতে সে সাহায্য করবে। নিজে শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করবে। 5 নম্বর হচ্ছে বাদাম। হ্যাঁ, বাদাম এবং বা জিঙ্ক জাতীয় যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণ জিঙ্ক এবং প্রোটিন রয়েছে। আপনার শরীরে যদি ভালো জিঙ্ক থাকে, প্রোটিন থাকে, তাহলে ক্যালসিয়াম ভালো তৈরি হবে বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেলেও কিন্তু সেটা ভালো কাজ করবে। জিঙ্ক এবং প্রোটিনের চাহিদা যদি শরীরে কমতে থাকে তাহলে অন্যান্য রোগ কিন্তু তৈরি হবে। তো প্রত্যেকদিন অল্প পরিমাণ 8-10টা পরিমাণ আপনি বাদাম খেতে পারেন, যে কোনো ধরনের বাদাম। এই বাদাম আপনার ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে, ক্যান্সার থেকে আপনাকে বাঁচাবে, হাড়গুলোকে অনেক বেশি মজবুত শক্ত করবে। 6 নম্বর হচ্ছে পানি। পানির কথা কেন বললাম? আমাদের শরীরে ব্রেনের প্রায় 92% হচ্ছে পানি রয়েছে আমাদের রক্তের মধ্যে, ব্রেনের প্রায় 98% হচ্ছে পানি। তো পানি যদি আপনি ঠিকঠাক মতন না পান করেন তাহলে দেখা যাবে যে আপনার কিডনি সহ অন্যান্য অর্গানগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। পানির বিকল্প হিসাবে আপনি জুস, কোল্ড ড্রিঙ্কস বা বাজারের যে বোতলজাত পণ্য রয়েছে সেগুলো কিন্তু খাওয়া যাবে না। মানে পানির ঘাটতিটা আপনাকে পানি দিয়ে পূরণ করতে হবে। তো একজন অ্যাডাল্ট মানুষ
প্রত্যেকদিন যে পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন 2 থেকে 3 লিটার, সেটা 8 থেকে 12 গ্লাস পর্যন্ত হতে পারে। এই পরিমাণ অবশ্যই পানি খেয়ে যাবেন। পানিটা যেন বিশুদ্ধ হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পানি খাওয়ার ক্ষেত্রে আরও কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। খাবার খাওয়ার পরপরই আপনাকে পানি খাওয়া যাবে না। আবার একটা জিনিস হচ্ছে যে একসাথে অনেক পানিও খাওয়া যাবে না। খাবার খাওয়ার 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে পানি খান। আর পানি হচ্ছে সারাদিনে অল্প অল্প করে পানি খেতে হবে। লাস্ট এবং 7 নাম্বার হচ্ছে হাতের কাছে পাওয়া যায়, সেটা হচ্ছে ডিম। প্রত্যেকদিন 1টা অথবা 2টা ডিম আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এটা সিদ্ধ অথবা হাফ বয়েল হলে সবচেয়ে ভালো হয়। এই ডিম প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন এ রয়েছে, যা একজন পুরুষ নারীর জন্য খুবই উপকারী। হাড়কে শক্তিশালী করবে, ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে। যদি আপনার প্রতিদিন 2টা অথবা 1টা করেও ডিম খান, অথবা সপ্তাহে যদি 2-3টা খাদ্য তালিকায় ডিম রাখেন, আপনার চাহিদা অনুযায়ী সে পূরণ করার চেষ্টা করবে। সো এই যে 7টি খাবার বললাম, 7টি খাবার সহজলভ্য পাওয়া যায়। এই 7টি খাবার চেষ্টা করবেন খাদ্য তালিকায় প্রতিদিন অল্প অল্প করে কিছু রাখার জন্য। দেখবেন আপনার হুটহাট করে রোগ হবে না, অ্যান্টিবায়োটিক খেতে হবে না, জ্বর সর্দি হলে অটোমেটিকলি ভালো হয়ে যায়। বড় বড় রোগ থেকে আস্তে আস্তে আপনাকে বাঁচাবে। কারণ এই বয়স যখন আমাদের বাড়তে শুরু করে তখন ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যায়। সুতরাং এই খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকুন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন এবং ভিডিওটা শেয়ার করে আপনার আশেপাশে মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন, যেন তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।